আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান পাটোয়ারি, বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যান্ড বিজনেস এন্ড টেকনোলজি একজন ছাত্র। 24-এর এই যে আন্দোলন, এই আন্দোলনে আমরা মিরপুর 10 নম্বর ভিত্তিক থেকে শুরু করে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এই দেশের মানুষের জন্য দাঁড়াইতে। স্বৈরাচার যে একটা মনোভাব ছিল গত 15 থেকে 17 বছর যাবৎ, যে প্যাসিস্ট যে একটা সরকার ছিল, একটা রেজিমকে আমরা ধ্বংস করার জন্য আমরা 24-এর প্রজন্মে যথেষ্ট। আমরা 24-এর প্রজন্ম আমরা সবসময় নিজেকে জ্ঞানজি হিসেবে দাবি করি। যারা হচ্ছে 1997 থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই হচ্ছে এর ভিতরে আওতাভুক্ত। আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই, দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই হচ্ছে সমন্বয় কমিটি যেতে চায়। যখন সমন্বয় কমিটিকে ডিবি হারুন যখন গ্রেপ্তার করেছিল তখন আমরা সবাই জানি, সবাই পরিচয় দিয়েছে আমি কে তুমি কে, সমন্বয়ক। সুতরাং এই যে আজকে লাখো লাখো ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে, কেউ কিন্তু নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করার জন্য কেন উপস্থিত হয় না। তারা এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র সবার সাথে একাত্মতা পোষণ করার জন্য এই রেজিম হিসেবে। তো আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি এটার ভিকটিম। এই ভিকটিমের জন্য আমি আমার নিজের দেশকে যেমন ভালোবাসি, এট দ্য সেম টাইম আমি আমার কালেমার পতাকাকে ভালোবাসি। আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য এবং এই রাষ্ট্রে আমরা চাই যে কালেমার যে বিস্তার, যে ধর্মীয় যে একটা সেন্টিমেন্ট, আমার যে সংস্কৃতি, আমার যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে আমি বিক্রি দিতে চাই না। আমি চাই আমার অন্তঃস্থলকে মূল্যবোধকে ধারণ করে এই 24-এর স্পিডকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আপনারা আশ্বস্ত হবেন 24-এর স্পিড কারো কাছে মাথা নত করে না, ভারতীয় দালালদের কাছে মাথা নত করে না। বিশ্বের ইতিহাস বলে যে আপোষ না সংগ্রাম, তারা সংগ্রামকে বেছে নিয়েছে। এট দ্য সেম টাইম ক্ষমতানার জনতা তারা ক্ষমতাকে লাথি মেরে দূর করে তারা জনতার কাছে এসে 24-এর স্পিডকে আগলে রেখেছে। আমি বলতে চাই আসিফ মাহমুদ এবং যারা হাসনাত আবদুল্লাহ রয়েছে সবাই আমাদের কাতারে, তারা যেমন সেম এট দ্য সেম টাইম আমরাও এর ভিকটিম। সুতরাং কেন্দ্রীয় নেতৃত্ব যেমন গুরুত্বপূর্ণ, এট দ্য সেম টাইম রুট লেভেল, জেলা ভিত্তিক, জেলা উপজেলা, প্রত্যেকটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বিউবিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেম স্টেজে এট দ্য সেম টাইম সেম ভ্যালু রাখে। সো দ্যাটস দ্য ইনডিসক্রিমিনেট অফ মুভমেন্ট ইন আওয়ার কান্ট্রি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা আমাদের জায়গাচ্ছি যে 24-এর এই আন্দোলনকে কোনোভাবে নস্যাৎ করে দেওয়া যাবে না। যেমনটা আমরা যে আন্দোলন ছিল 71-এর স্বাধীনতার পরে কিন্তু সেটা নস্যাৎ হয়ে গিয়ে পরবর্তীতে, এবং 2006-এর যে মুভমেন্টটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং বারবার বিপ্লবীরা কিন্তু জীবন দিচ্ছে, কিন্তু রাষ্ট্র সংস্কার হচ্ছে না। আমরা আজও দেখি যে আমলাতন্ত্রের যে বিষয়, প্রত্যেকটা জায়গায় আমলাতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি আজ ভিসা পাসপোর্টে যান, আপনি রেল স্টেশনে যান, প্রত্যেকটা জায়গায় দালালিতে ভরপুর। একজন বিসিএস ক্যাডার সে যখন রাষ্ট্রের দায়িত্বে আসে, পরবর্তীতে সে একটা সেক্রেটারির মতো লাখ লাখ টাকা সে দিয়ে দিচ্ছে। সুতরাং কোথায় গেল আমাদের সেই আত্মচিৎকার, কোথায় গেল আমাদের আদর্শ? একজন ধর্মহীন মানুষ সবসময় অন্ধভক্ত থাকে। সুতরাং আমরা ওই জায়গা থেকে বলতে চাই, আপনারা অবশ্যই সংস্কৃতিকে পরিবর্তন করতে হলে ধর্মের জায়গায় আসতে হবে। আপনি হিন্দু ধর্ম হন, কোনো আপত্তি নাই, আপনি খ্রিস্টান কিংবা ইহুদি, যেটাই হোক, আপনি ধর্ম চর্চা করুন। ধর্ম চর্চা করলে একজন মানুষ ভিতর থেকে আত্মস্থভাবে একজন মানুষ হতে, মানুষের মতো মানুষ হয়। সুতরাং ওই জায়গা থেকে আমাদের মেসেজ থাকবে, আগামী সংস্কৃতি এবং বিজ্ঞান মনের যে চর্চা, সেটাকে আগলে রেখে আমরা আমাদের 24-এর আন্দোলনকে থাকতে পাই। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।